স্বাগত সবাইকে। সামনেই 42তম স্পেশাল বিসিএস, ইতিমধ্যে আপনারা ডেট পেয়ে গেছেন 26 তারিখ বিকাল 3টায়। তো এখানে বিশাল একটা সংখ্যক ডক্টর পরীক্ষা দিচ্ছে। বুঝতেই পারছেন যে বিষয়টা খুব সহজ হবে না। 100 নম্বরের জেনারেল এবং 100 নম্বরের মেডিকেল টপিক। তো আজ সর্বশেষ বিসিএস নিয়ে যেই ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি, সেখানে দুটো সেগমেন্টে ভাগ থাকবে। একটি হলো আপনি পরীক্ষার দিন কি বিষয়গুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বা কি কাগজপত্রগুলো নিয়ে যাবেন, এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্টই হলো ইম্পর্ট্যান্ট টপিক সাবজেক্ট ওয়াইজ, অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, তারপরে এদিকে যদি বাংলা, ইংলিশ, গণিত, এরকম কিছু ইম্পর্ট্যান্ট টপিকে একটা শিট নিয়ে কথা বলবো। এবং আমার এই রেকর্ড ভিডিওর পর আপনাদের শিটটা কিভাবে মেইলে দেয়া যায় সেভাবে আমাদের ম্যাট্রিক্স টিম কাজ করবে, সেটার নির্দেশনা আমি পোস্ট আকারে রেকর্ডের পর দিয়ে দিব। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য যে আপনারা শিট আসলে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে একটু সহজ করা যায় পড়ার ক্ষেত্রে, তা বলে দেয়া। আমি আজকে এটা বলতে আসি নাই যে সামনে এক সপ্তাহ সময় বাকি আছে, আপনি এখন থেকে শুরু করেন, একদম সব পড়া শেষ হয়ে যাবে, এখন থেকে পারলেই 5 দিন সময় আছে, সম্ভব বিসিএস চান্স পাওয়া, এগুলো আসলে বলতে আসি নাই। প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো আসলে শুয়ে বসে চান্স হয় না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই ভালো একটি প্রিপারেশনের জন্য চেষ্টা করতে হবে, এবং আপনার চেষ্টা যদি সঠিকভাবে আগাতে থাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় পর আপনার প্রিপারেশনটা সেই লেভেলে যাবে, এটা আমি বলতে পারি। এবং অলওয়েজ আমি এইভাবেই কথা বলে অভ্যস্ত। কোনো ধরনের ক্যারিশম্যাটিক চিন্তা বা কোনো ধরনের দৈবভাবে আপনার ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে বা চান্স পেয়ে যাবেন, সে বিষয়ে আসলে আপনি ভালো বলতে পারবেন বা অন্যান্য যারা আছে তারাই হয়তো ভালো বলতে পারবেন। তবে আমি আমার অবস্থান থেকে একদম ক্লিয়ার, আপনাকে একটা ভালো চেষ্টা করতে হবে। তো ইম্পর্ট্যান্ট টপিক শিটটা আপনি কিভাবে পড়বেন সেটা নিয়ে আমি আসছি। তার আগে বলে নিচ্ছি যে এই যে 26 তারিখ আপনার যেই প্রিপারেশনটা নিয়ে যাবেন, পাশাপাশি কিছু উপকরণ অবশ্যই দরকার। প্রথমেই বলে নিচ্ছি যে মাস্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, নির্দেশনা কিন্তু লেখা আছে, মাস্ক ছাড়া কিন্তু আপনাকে হয়তো ঢুকতেই দিবে না। পাশাপাশি আপনার লাগবে হলো কালো বল পয়েন্ট কলম, এবং চেক করে নেবেন যে অ্যাডমিট কার্ড আপনি নিয়েছেন কিনা, এবং অবশ্যই সাবধানতার বশত আপনার জন্য এনআইডি যে কার্ডটি আপনার আছে সেটা সাথে নিয়ে নেবেন, প্রয়োজন হলেও হতে পারে। দ্বিতীয়ত যদি আমি আসি তাহলে একটু বলে নেই যে সবাই জিজ্ঞেস করেন যে যেহেতু আমরা মেডিকেল সাইডের যারা আছি, ডিপ্লোমা, রেসিডেন্সি যে পরীক্ষাগুলো দিয়ে থাকি, আমরা অলওয়েজ 2B পেন্সিল ইউজ করি, কিন্তু বিসিএস পরীক্ষা কিন্তু ব্যাপারটা এরকম না। বিসিএস পরীক্ষা কালো বল পয়েন্ট কলম, অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে সবগুলো বৃত্ত ভরাট হবে। এখন আপনাকে প্রথমেই একটি উত্তরপত্র দিয়ে দিবে, যেটা ওএমআর শিট, যেখানে আপনি দাগাবেন। তো ওএমআর শিটে আপনার প্রশ্নের সেট কিন্তু লেখা থাকবে 1 2 3 4, ওএমআর শিটে সেটা লেখা থাকবে, এবং সেটা হয়তো বৃত্ত সেখানে ভরাটি করা থাকবে। হয়তো আপনি পাবেন 2 নাম্বার যেই সেট, তার ওএমআর শিটটা সেখানে বৃত্ত ভরাট করা আছে। আপনি যখন প্রশ্ন পাবেন তখন অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে আপনাকে যে 2 নাম্বার ওএমআর শিটটা দিল সেট, প্রশ্নটাও কি সেট নাম্বার 2 কিনা, কারণ প্রশ্নও থাকবে 4টা সেটের 1 2 3 4, অর্থাৎ যিনি 3 নাম্বার ওএমআর শিট পাবেন অবশ্যই তাকে মিলিয়ে নিতে হবে তার প্রশ্নটা 3 নাম্বার সেট আছে কিনা। যদি ব্যতিক্রম পাওয়া যায় অবশ্যই সেটা ইনভিজিলেটর যিনি আছেন তাকে নোটিস করবেন। ওএমআর শিটের মধ্যে আপনার নিজ জেলা লেখার একটা জায়গা থাকবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা 8টি সংখ্যা, সেটা অবশ্যই আপনি লিখে তারপরে বৃত্ত সেটা ভরাট করবেন। আচ্ছা, তারপরে আমরা আসব যে এই ওএমআর শিট অথবা পরীক্ষা চলাকালীন সময়ে আপনার কাছে একটা হাজিরা খাতা আসবে, সেখানে আপনি একটা সিগনেচার করবেন, এবং সবসময় মনে রাখবেন যত জায়গায় সিগনেচার করবেন প্রত্যেকটা যাতে আপনার প্রবেশপত্রে যেই সিগনেচারটা ছিল আপনাকে অবশ্যই সেটা দিতে হবে।
এর কোনো রকম ব্যত্যয় ঘটানো যাবে না। আর পাশাপাশি সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ, পাওয়া গেলে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে আমরা সেটা সাবধানতা অবশ্যই অবলম্বন করব। তো এই গেল আপনার পরীক্ষার মেইন প্রস্তুতির পাশাপাশি, এবং মেইন প্রস্তুতির পাশাপাশি উল্লেখযোগ্য আরেকটি প্রস্তুতি, এতটুকু অন্তত মনে রাখলেই হবে, এবং সেটা পোস্ট আকারে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা এবার আসি খুব ছোট্ট করে ইম্পর্টেন্ট টপিক শিট আপনি কিভাবে কাজে লাগাবেন। তো আমি ইম্পর্টেন্ট টপিক শিটের একটি প্রিন্ট ইতিমধ্যে দিয়েছি। আমরা যদি একটু স্ক্রিনে তাকাই, খুব ছোট ছোট বোঝা যাচ্ছে না, আমার হাতে আছে। এটা কিভাবে আপনাদের মেইলে দেওয়া যায় সেটা আমরা ম্যাট্রিক্স টিমের সাথে কথা বলে চেষ্টা করব আজ রাতের মধ্যেই বা কালকে সকালের মধ্যে সবার মেইলে পাঠিয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে একটা বিস্তারিত পোস্ট পাবেন। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, জেনারেল পার্ট এখানে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের মধ্যে কি কি আছে, বাংলাদেশ জাতীয় বিষয়াবলী, তারপরে বাংলাদেশ অর্থনীতি, বাংলাদেশের জনসংখ্যা, অনেক কিছু। এখন আপনার মনে হতে পারে যে এত কিছু পড়ার সময় কোথায়। আচ্ছা, প্রথমে আপনাকে বলে নিচ্ছি আমি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এখন আপনি এটা আরেকভাবে পড়তে পারেন। মনে করেন যে আপনি বাংলাদেশের অর্থনীতি এটা পড়েন নাই, পুরো এই বাংলাদেশ যে বইটি আছে, যে চ্যাপ্টারটি আছে, আপনি বাংলাদেশের অর্থনীতি পড়েন নাই, তাহলে আপনি কি করবেন? জাস্ট এখান থেকে রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বাজেট এবং সরকারের আয়, ঋণ গ্রহণ, দ্যাটস এই 3টা পয়েন্ট পড়েন, এই 3টা। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই বাংলাদেশের মধ্যে যেই টপিকগুলো আপনার ল্যাকিংস আছে, আপনি সেই টপিকগুলো ধরে ধরে তার ভেতরে যে সাব টপিকগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। এতে করে দেখবেন যে আপনার পড়া অনেক কমে গেছে। আপনারা অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছেন, কেউ হয়তো 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, কোনো সমস্যা নেই। আপনি দেখা গেল বাংলাদেশের এই পুরো জায়গাটা হয়তো বেশি ভালো পড়া আছে, বাকি অংশগুলো একটু কম পড়া আছে। তাহলে আপনি এই শীটটা ধরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী কী কী আছে সেইখান থেকে আপনি যে টপিকগুলো আছে সেগুলো পড়ে নেবেন। এখন টপিকগুলোর মাঝখানেও কিছু কথা আছে, দেখা গেল যে কিছু টপিকে হয়তো অনেক বেশি আছে, তাহলে আপনি হয়তো এখান থেকে আরও কিছু কমিয়ে ফেলতে চাচ্ছেন। প্রত্যেকটা টপিকের পাশে কিন্তু কোন কোন বিসিএস এসছে সেটা আমি উল্লেখ করে দিয়েছি এখানে। তাহলে আপনি অবশ্যই 39তম বিসিএস এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, 40তম বিসিএস সেটা কোনো বাদ দেওয়া যাবে না। এবং খেয়াল করবেন, কিছু সাব টপিকের পাশে অনেকগুলো বিসিএসের নাম দেওয়া, দেখা যাবে 38, 39, 3বারই আসছে, সেগুলো বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি এটা জাস্ট এক নজর বুলালেই কিন্তু, চোখ বুলালেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোন টপিকগুলো আপনি অবশ্যই আপনাকে পড়তে হবে। আচ্ছা, এইবার আসি আমরা। আসলে বিসিএস এমন একটা ভাস্ট সিলেবাস, এই জিনিসটা হয়তো আমি আরও 1 মাস আগে দিতে পারতাম। তো আমার কাছে মনে হয় যে 1 মাস আগে দেয়া এটা আসলে অনেকটা মিসগাইড টাইপের হতে পারে। আমি হয়তো যে উদ্দেশ্যে দিব অনেকেই হয়তো এটাকে ভুল বুঝতে পারেন। তো সব ধরনের বিতর্ক যাতে না হয়, কোনো ধরনের বিতর্ক যাতে না হয়, আপনি আপনার জায়গা থেকে আপনাকে সব ধরনের বই প্রোভাইড করা হয়েছে, আপনার জন্য ক্লাস নেওয়া হয়েছে, আপনার জন্য আমরা শিট রেডি করে দিয়েছি এবং ডাইজেস্ট বের করে দিয়েছি। আপনি একটা ওভারঅল একটা প্রিপারেশন দাঁড় করিয়েছেন। এখন আপনি কনসাইজ করার সময়, কারণ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি সব কিছুতে একবারে পড়ে শেষ করতে পারবেন না। তাই এই কনসাইজের জন্য আমরা প্রতিবারই রেসিডেন্সি হোক, ডিপ্লোমা হোক বা এই বিসিএস যেটা হোক, প্রতিবারই আমরা পরীক্ষার একটা নির্দিষ্ট স্বল্প সময় আগে এরকম একটি ইম্পর্টেন্ট টপিক শিট দিয়ে থাকি। আচ্ছা, আমরা যদি এবার আসি, মনে করেন আপনি বাংলাদেশ হয়তো ভালো পড়া হয়েছে, বাংলা হয়তো ভালো পড়া হয়েছে, অনেকের হয়তো গণিত হয় নাই, গণিত হয়তো কিছুই পারেন না, অল্প কিছু জিনিস পাচ্ছেন, প্র্যাকটিস অভাব হয়েছে, তাহলে আপনি জাস্ট এই গণিতটা খুলে পাটিগণিত, বীজগণিত, এই অল্প কয়েকটা যে টপিক আছে অন্তত এগুলো দেখে যান, তাহলে এখান থেকে কমন পড়ার ভালো একটা সম্ভাবনা তৈরি হবে। এবং একইভাবে গণিতেরও টপিকের পাশাপাশি বিসিএস কোন বিসিএসে এসছে সেগুলো কিন্তু দেয়া আছে, আপনি জাস্ট চোখ বুলালেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোনগুলো একটু প্র্যাকটিস করা উচিত। এবং আরেকটি মজার বিষয় হলো, এই যে আমরা ইম্পর্টেন্ট টপিক এবং পাশাপাশি যে বিসিএসের নাম্বারগুলো দেয়া আছে, কবে কখন আসছিল, এখন যাদের কাছে ম্যাট্রিক্সের ডাইজেস্ট আছে, এই হলো জেনারেল ডাইজেস্ট,
আপনি এই টপিকগুলো হুবহু সেখানে পেয়ে যাবেন, হুবহু সেখানে পেয়ে যাবেন। এবং যাদের কাছে মেডিকেল ডাইজেস্ট আছে এটা, তারাও আপনারা মেডিকেলের সেই অংশে হুবহু টপিকগুলো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে পড়ে নিতে আপনার সুবিধে হবে। এবং শেষ মুহূর্তে অ্যাগ্রোগেনিক স্পন্সর করেছে এই দুটো ডাইজেস্টের ক্ষেত্রে, এবং খুবই একটা ডিসকাউন্ট দিয়ে সেই অ্যাগ্রোগেনিক সেটা স্পন্সর করছে। আপনারা সম্ভবত 300 টাকা করে এই বই দুটা আগামী 3 থেকে 4 দিন সেটা কালেক্ট করতে পারবেন হাতিরপুল বুকশপ থেকে, অনলি হাতিরপুল বুকশপ থেকে। আচ্ছা, তাহলে আমরা আবার যদি এই পোর্শনটাতে আসি, মেডিকেল পার্টটাতে যদি একটু আসি, দেখেন ফিজিওলজি ভালো একটা অংশ আছে। এখন ফিজিওলজি থেকে কোনগুলো আপনি পড়বেন, পাশে কিন্তু বিসিএসের সেই কোনবার এসছে সেটা দেওয়া আছে। তাহলে আপনি সময় যদি আপনার বেশি থাকে তাহলে সবগুলো আপনি পড়তে পারবেন। সময় কীভাবে বেশি থাকবে, যদি আপনার আগে থেকে ভালো একটা প্রিপারেশন না থাকে। আর যদি সময় কম থাকে তাহলে যেগুলো আপনার বেশিবার এসছে বিসিএসে সেগুলোই আপনি পড়তে থাকুন। সময় এখন দৌড়াবে, আপনি চেষ্টা করতে হবে আপনাকে এই সময়টাকে শেষ মুহূর্তে কিভাবে অনেক বেশি কাজে লাগানো যায়। এবং আমরা জানি যারা মেডিকেলে পড়াশোনা করেছে, পরীক্ষার আগ মুহূর্তে আমরা 14 ঘন্টা 15 ঘন্টা পড়েও কিন্তু অভ্যস্ত, 16 ঘন্টা পড়ে অভ্যস্ত। তো সামনের এই কয়টা দিন আমরা যদি এই 14, 15, 16 ঘন্টার কাছাকাছি যদি চলে যেতে পারি, আমার মনে হয় একটি ভালো প্রিপারেশন নেওয়ার কাছাকাছি অবশ্যই আমরা যেতে পারবো। এবং নিজেকে অনেক বেশি কনফিডেন্ট হতে হবে। এবং পরীক্ষার হলে আপনি জানেন যে কতগুলো প্রশ্ন দাগাতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তো 200 নম্বরের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পোর্শন আসলে ভালো পারেন। তো আমি যদি অন জেনারেল বলি তাহলে মেডিকেল পোর্শনটাই ভালো পারবেন, এবং এই জায়গাতেই কিন্তু নাম্বার উঠবে বেশি। তাহলে আমরা যেহেতু প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 কাটা যাবে, 0.5 কিন্তু অনেক নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে কাট মার্জিন বা কাট মার্ক যদি 105 হয়, ধরে নিলাম 100 থেকে 110-এর মধ্যে কাট মার্জিনটা থাকবে, তাহলে আপনাকে নিরাপদ দাগানো আমি মনে করি যে 150 থেকে 155 এর বেশি হওয়া আসলে উচিত না। এবং আপনি যদি কনফিডেন্ট থাকে উত্তরের ব্যাপারে সেটা ভিন্ন হতে পারে। আর বেশি নাম্বার আসবে মেডিকেল পার্টটুকুতে। তো স্বাভাবিকভাবেই মেডিকেল পার্ট আমরা এই ইম্পর্টেন্ট টপিক শিটে যেটা দাগিয়েছি, বা জেনারেল পার্ট ইম্পর্টেন্ট টপিক শিটে যেটা দাগিয়েছি, সেই জায়গাটা ভালো মতো পড়বেন। এবং এই ইম্পর্টেন্ট টপিক শিটের সব উত্তর দেওয়া আছে জেনারেল ডাইজেস্ট এবং মেডিকেল ডাইজেস্ট ম্যাট্রিক্সের এইখানে আপনারা দেখলেই পাবেন। যাদের কাছে ইতিমধ্যে বইটি আছে আপনাদের জন্য খুব সোজা হবে শেষের 7 দিন এই পড়াশোনার জন্য। এরপরেই অবশ্যই আপনাদের 26 তারিখের পরে বিশাল একটি পরীক্ষা দেওয়ার পরে আপনাদের রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট 1-এর পড়াশোনা শুরু হয়ে যাবে। আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট মার্চের 1 থেকে 5-এর মধ্যেই সবগুলো নতুন ব্যাচ আবার শুরু করতে যাচ্ছে, এবং পরীক্ষা দিয়েই সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন। ম্যাট্রিক্স পয়েন্ট সবসময় আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। এবং এই ভিডিওর পরই আপনাদের নিকট একটি পোস্ট পাবেন ফেসবুক গ্রুপে, ম্যাট্রিক্স বিসিএস স্টাডি হেলথ ক্যাডার, এই গ্রুপে আপনাকে কিভাবে ইম্পর্টেন্ট টপিক শিট দিব, এবং ওই যে প্রিপারেশনের পাশাপাশি যে নিয়মকানুনগুলো আছে, আপনার অ্যাডমিট কার্ড নিতে হবে, সেটা নিয়ে একটি পোস্ট সেখানে থাকবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে।